প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ডাকসু নির্বাচনের পর জাকসু নির্বাচন হলো সেই বিষয়ে এবং কি হইল এই বিষয়ে বিএনপি জামাতের যে ভুল রাজনীতি সেই বিষয়ে আলোচনা করব। হয়তো বলবেন, ভাই রাজনীতি নিয়ে আলোচনা করেন এবং কেন করেন ভাই? রাজনীতির দ্বারা দেশ পরিচালিত হয়, এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনি আগামীতে জাতীয় নির্বাচন ঘটলে এখন হয়তো জাকসুতে হয়তো ভোট দিতে পারতেছেন না, দিন শেষে জাতীয় নির্বাচনে ভোটটা কিন্তু আপনিই দিবেন, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য রাজনৈতিকভাবে সচেতন হওয়া একজন ভোটার হিসেবে গুরুত্বপূর্ণ। আপনি রাজনীতি করেন বা না করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি এটা নিয়ে কথা বলি সব সময়, রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে। তো প্রিয় দর্শক, জাকসু নির্বাচনে আমরা যেটা দেখলাম যে নানান ধরনের নাটকীয়তা, ডাকসুতে শিবিরের জয়ের পর বিএনপির ভিতরে এক ধরনের আত্মসমালোচনা যেমন একদিকে দেখা গেছে, আরেকদিকে ট্যাগিং যে আওয়ামী লীগের ভোট নাকি জামাতি ইসলাম পাইছে। এটা তো একটা হাস্য কৌতুক। আওয়ামী লীগের ভোট জামাতি ইসলাম যদি পায়েই থাকতো তাহলে বিএনপি জামাত জোট সরকারের সময় এত সমস্যা হইতো না। 2018 সালে সবচেয়ে মজার ব্যাপার, জামাত আর আওয়ামী লীগই দেখা যাইতো জোট কইরা ক্ষমতায় আসছে। এত সহজ না। জামাত আর আওয়ামী লীগরে একসাথে মিলে বিএনপি যে গল্প কইতাছে এটা মানুষ খায়ও না এবং এটা বাস্তব কোনো ভিত্তি নাই। জামাত আর আওয়ামী লীগ আকাশ পাতাল পার্থক্য। সেখানে কিভাবে আওয়ামী লীগের লোক জামাতি ইসলামরে ভোট দেয়, কিভাবে সম্ভব? প্রথমত। দ্বিতীয়ত, জাকসু নির্বাচনে দেখা গেল বিএনপিপন্থী শিক্ষকদের নাটক যে তারা পদত্যাগ করলো, অথচ পদত্যাগপত্র জমা দেয় নাই নির্বাচন কমিশনে, প্রথমত। দ্বিতীয়ত, যে বিষয়টা যে ছাত্রদল বলল যে আমরা ভোট বর্জন করলাম, এবং কখন ভোট টোট শেষ গণনা হইব তখন বলে যে বর্জন করছি। তো ভালো কথা, বর্জন করে লাভ হইল কি? তারা ভাবছে যে এই নির্বাচনে শিবির জিতবো। আসলে শিবির জিতুক বা না জিতুক, শিবির যে জিতবো কেন ভাবলো? কারণ ওই যে তাদের একটা ডাকসু নির্বাচনে দেখা গেছে শিবিরের কাছে হারা, এটা মান সম্মানের একটা প্রশ্ন, হাজার হোক। তো এই জন্য বর্জন মানে কি, যে হার মাইনা নিল আগে থেকেই, তাই না? এটা কি আসলে বিএনপির জন্য ভালো হয়েছে? না, নির্বাচনটা হওয়া পর্যন্ত থাকা উচিত ছিল। বিএনপি নির্বাচনের কথা বলে নির্বাচন এখন আবার নির্বাচন করতে গেলে বিএনপির ছাত্র সংগঠন কেন এমন হয় যে নির্বাচনের মুহূর্তে যখন ভোট গণনা তখন আবার তারা বলে কেন যে বর্জন? তাহলে নির্বাচন করে লাভটা কি? হারলেই বর্জন, জিতলেই অর্জন। যদি জিততেন তাইলে অর্জন, তাই না? তখন বলতেন যে এই যে দেখো জামাতি ইসলামী রেখেও ভোট দেয় না, স্বাধীনতা বিরোধী ভোট দেয় না। এখন আপনারা বর্জন, কারচুপি। জিতলে কারচুপি হইতো না, এরকমই। তো বিপরীতে দেখা গেল যে আসলে ফেয়ার নির্বাচন হয়েছে বিধায় তো ডাকসুতে যেভাবে শিবির কাজ করছে, জাকসুতে কি সেভাবে কাজ করতে পারছে? ব্যর্থতা স্বীকার করছে না শিবিরের লোকেরা কি এটা নিয়ে বলছে যে আমি বর্জন করবো? শিবির কিন্তু জিতে নাই, জিতছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী, ভিপি কিন্তু স্বতন্ত্র একজন হয়েছে। এবং হ্যাঁ, আবার শিবির না জিতেও জিতছে অধিকাংশই, 20টা সিট শিবিরের লোকেরা জিতছে, বুঝছেন? জাকসুতেও কিন্তু বিপুল ভোটে তারা বিপি না হইলেও জিতছে কিন্তু শিবিরের লোকেরা। তো একদিকে হারছেও, তারপরেও তাদের একটা শিকার আছে যে না, ভিপি প্রার্থী যিনি তিনি বলছেন যে আল্লাহ হয়তো আমার চান নাই, এই জন্য। বিএনপির উচিত এইসব কথা বলা, আমরা এইগুলি শুনতে চাই ভোটার হিসেবে, তা না বর্জন। তারা না জিততে পারলে বর্জন, আর জিততে পারলে অর্জন। ওই যে স্বাধীনতা বিরোধীরা ভোট পায় নাই, দেখছো, কইছিলাম, এই হয়েছে অবস্থা বিএনপির। কিন্তু এটা উচিত না। আর বিএনপির ভরাডুবি হওয়ার কারণ একটাই, আগেও বলছি এখনও বলি, ভুল পথে আসেন, সঠিক পথে আসেন, জাতীয়তাবাদের পথে আসেন, মুসলিম সম্প্রদায়ের মনটাকে বুঝেন। বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। দিল্লির বয়ান দিয়া কোনোভাবে আপনি জিততে পারবেন না, আপনি আওয়ামী লীগ না, আপনি বিএনপি, এটা মাথায় রাখেন। আর জামাতি ইসলামী জিতা এত উচ্ছ্বাসিত হওয়ার কিছু নাই, কাজ করতে থাকেন। এখনও আপনাদের কাজে অনেক ভুল আছে, এটা বাস্তবতা। কারণ আপনারাও ধরা খাইতে পারেন, আপনারাও রাজনৈতিক দল।
সুতরাং যারা জিতছেন তারা দায়িত্ব পালন করেন, আর যারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতেছেন তাদের জন্য একটাই কথা, মুসলমানদের মন বোঝার চেষ্টা করেন, ভোটারদের ভ্যালিড ভোট কিন্তু মুসলমান, যেহেতু ইসলামিক দল, বোঝার চেষ্টা করেন, এখনও সময় আছে। তো জাকসু নির্বাচন নিয়ে আমার কথা এটাই যে বিএনপিপন্থী এই সমস্ত শিক্ষকরা এরাই মূলত দেখছে যে ছাত্রদল জিতে না, তখন পদত্যাগ করলাম, নির্বাচনে কারচুপি। যেখানে ভোট গণনা নির্বাচনও যদি কারচুপি হইতো তাহলে এতক্ষণ লাগতো না, বরং এত শিক্ষার্থী বিভিন্ন জনের ভোট দিছে, এই জন্য গণনার এত সময় লাগছে। এবং আরও বিভিন্ন ঘটনা আছে, কালক্ষেপণ, বিএনপির যে নির্বাচন বানচালের জন্য নাটক, এগুলি ছিল। তো এইটাই বাস্তবতা। তো আজকে এই পর্যন্তই জাকসু নির্বাচন নিয়ে, আগামীতে দেখা যাক কি হয়। দেখেন না, ডাকসু নিয়ে ভারত অলরেডি আপত্তি জানাইছে, এতেই কিন্তু বোঝা যায় কে কোন দিকে যাইতাছে। তো আশা করি দেখা যাক কি হয় আরও সামনে, ইনশাল্লাহ আপনারাও দেখতে থাকেন। তো আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।